আমরা জানি ওয়ান মানে উপরে, ওভার মানে উপরে এবং অ্যাভব মানে উপরে, কিন্তু কোনটা কখন আমরা ইউজ করব, এদের সঠিক ব্যবহারটা কি, তো সেটাই শিখবো আজকের ক্লাসে। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ অল? হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। টুডেস টপিক ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই আই রিকোয়েস্ট ইউ টু ওয়াচ দ্য এন্টায়ার ক্লাস। সো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেস ক্লাস। তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে ওয়ান ওভার এবং অ্যাভবের উপর একটি ক্লাস দিতে, কারণ এই ওয়ান ওভার এবং অ্যাভবের ব্যবহার তোমাদের কাছে অনেক সময় প্রবলেমের সৃষ্টি করে, অর্থাৎ ঠিকঠাক তোমরা বুঝতে পারো না যে কখন কোনটা তোমরা ইউজ করবে। তো সে কারণেই আজকের ক্লাসটি। তো চলো ক্লাসটি দেরি না করে শুরু করা যাক। তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটিতে নতুন রয়েছে এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখো। প্রথমে আলোচনা করছি ওয়ান, অর্থাৎ ওয়ান আমরা কখন ইউজ করব? কোনো কিছুর উপরে স্পর্শ করে অবস্থান বোঝাতে, অর্থাৎ যখন একটি জিনিস অন্য কিছুর উপরে থাকে এবং স্পর্শ করে তখন ওয়ান ব্যবহার করা হয়। তাহলে ওয়ান আমরা কখন ইউজ করব? যে কোনো কিছুর উপর কোনো একটা জিনিস থাকবে এবং সেটি স্পর্শ অবস্থায় থাকবে, ঠিক আছে? তো চলো উদাহরণের মাধ্যমে আরও ক্লিয়ার হওয়া যাক। দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল, অর্থাৎ বইটি টেবিলের উপর আছে। এখানে দেখো বইটির সঙ্গে টেবিলের কিন্তু স্পর্শ আছে, ঠিক আছে? অর্থাৎ টেবিলটা কিন্তু স্পর্শ করে বইটি রয়েছে, যার জন্য এখানে কিন্তু আমরা ওয়ান ইউজ করেছি, অর্থাৎ দ্য বুক ইজ অন দ্য টেবিল। হি স্যাট অন দ্য চেয়ার। হি স্যাট অন দ্য চেয়ার, অর্থাৎ সে চেয়ারে বসেছিল। সে চেয়ারে বসেছিল, অর্থাৎ চেয়ারটা কিন্তু স্পর্শ করেছিল, ঠিক আছে? বসে অর্থাৎ চেয়ারের সঙ্গে স্পর্শ অবস্থায় ছিল, যার জন্য কিন্তু এখানে আমরা ওয়ান ইউজ করেছি, অর্থাৎ হি স্যাট অন দ্য চেয়ার। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? অন আমরা কখন ইউজ করব? যে উপরে বোঝাতে ইউজ করব, এবং কেমন উপরে? যে কোনো কিছুর উপরে রয়েছে এবং সেটার সঙ্গে স্পর্শ অবস্থায় রয়েছে। ওকে, এছাড়াও আমরা আর কখন ওয়ান ইউজ করব? যে দিন বা তারিখ বোঝাতে, দিন বা তারিখ বোঝাতে আমরা ওয়ান ইউজ করব, অর্থাৎ কোনো কাজ সুনির্দিষ্ট দিনে বা তারিখে হলে ওয়ান ব্যবহৃত হয়। যেমন উদাহরণ দেখো, I was born on Monday. I was born on Monday, অর্থাৎ আমি সোমবারে জন্মেছিলাম। এখানে দেখো একটি দিনের কথা বলা হয়েছে মন্ডে, যার জন্য কিন্তু আমরা এখানে ওয়ান ইউজ করেছি। এরকম কিন্তু কোনো একটি সুনির্দিষ্ট দিনের কথা বললে আমরা কিন্তু সেখানে ওয়ান ইউজ করব, ঠিক আছে? নেক্সট এক্সাম্পল দেখো, শি উইল কাম অন 1st জুলাই। শি উইল কাম অন 1st জুলাই, অর্থাৎ সে 1 জুলাই আসবে। তো এখানে দেখো একটি সুনির্দিষ্ট তারিখের কথা বলা হয়েছে। তো এরকম কোনো সুনির্দিষ্ট তারিখের কথা বলা হলে কিন্তু অবশ্যই আমরা ওয়ান ইউজ করব। এবং আর কখন আমরা ওয়ান ইউজ করব? যে মাধ্যম বোঝাতে, অর্থাৎ কোনো কিছু কোনো মাধ্যমে দেখানো বা শোনা বোঝাতে আমরা ওয়ান ইউজ করব। যেমন এক্সাম্পল দেখো, দ্য নিউজ ইজ অন টিভি। দ্য নিউজ ইজ অন টিভি, অর্থাৎ খবরটা টিভিতে আছে। খবরটা টিভিতে আছে। তো এরকম বোঝালে কিন্তু অবশ্যই আমরা ওয়ান ইউজ করব। নেক্সট এক্সাম্পল দেখো, আই স ইট অন ইউটিউব। আই স ইট অন ইউটিউব, অর্থাৎ আমি এটা ইউটিউবে দেখেছি। আমি এটা ইউটিউবে দেখেছি। তাহলে আমরা এখানে কি বুঝলাম? যে কোনো কিছু কোনো মাধ্যমে দেখানো বা শোনা বোঝাতে আমরা ওয়ান ইউজ করব। আর কখন আমরা ওয়ান ইউজ করব? যে দিক বা পাশে বোঝাতে। দিক বা পাশে বোঝাতে আমরা ওয়ান ইউজ করব। এক্সাম্পল দেখো, দ্য শপ ইজ অন দ্য রাইট। দ্য শপ ইজ অন দ্য রাইট, অর্থাৎ দোকানটি ডান পাশে। তো এরকম কোনো দিক বা পাশে বোঝালে কিন্তু অবশ্যই আমরা ওয়ান ইউজ করব। তো এই হচ্ছে ওয়ানের ব্যবহার। আমরা ওয়ান কখন ইউজ করছি? তাহলে যখন একটি জিনিস অন্য কিছুর উপরে থাকে এবং স্পর্শ করে থাকে তখন আমরা ওয়ান ইউজ করছি। এছাড়াও আর কখন ওয়ান ইউজ করছি? দিন বা তারিখ বোঝাতে, মাধ্যম বোঝাতে এবং হচ্ছে দিক বা পাশে বোঝাতে। এবার আলোচনা করব ওভার, অর্থাৎ ওভার আমরা কখন ইউজ করব?
যখন কিছু কিছুর উপর দিয়ে চলে যায় তখন ওভার ব্যবহৃত হয়, ঠিক আছে। তো এখানে কিন্তু উপরে বোঝাতে আমরা ওভার ইউজ করব, বাট আমরা ওয়ানের ক্ষেত্রে যেটা দেখলাম যে কোনো কিছুর সঙ্গে স্পর্শ অবস্থায় ছিল, ঠিক আছে। বাট ওভারের ক্ষেত্রে কিন্তু এরকম হবে না, কোনো কিছু স্পর্শ অবস্থায় থাকবে না। সেটি কি হবে না, যখন কিছু কিছুর উপর দিয়ে চলে যায়, ঠিক আছে। চলো এক্সাম্পল দেখো, তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে। দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য ট্রি, দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য ট্রি, অর্থাৎ পাখিটি গাছের উপর দিয়ে উড়ে গেল, পাখিটি গাছের উপর দিয়ে উড়ে গেল। নেক্সট এক্সাম্পল দেখো, দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার দ্য সিটি, দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার দ্য সিটি, বিমানটি শহরের উপর দিয়ে উড়ছে, বিমানটি শহরের উপর দিয়ে উঠছে। তো এখানে দেখো, এখানে কিন্তু কোনো স্পর্শ বোঝাচ্ছে না, ঠিক আছে, অর্থাৎ কোনো কিছুর উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এরকম বোঝালে কিন্তু আমরা ওভার ইউজ করব, ওকে। এবং এখানে তোমরা মাথায় রাখবে যে কখনোই কিন্তু তোমরা এরকমটা বলতে পারবে না যে দ্য বুক ইজ ওভার দ্য টেবিল, ঠিক আছে। তো টেবিলের সঙ্গে কিন্তু বই স্পর্শ অবস্থায় থাকে, সুতরাং কিন্তু সেখানে আমাদেরকে ওয়ান ইউজ করতে হবে, অর্থাৎ দ্য বুক ইজ অন দ্য টেবিল। এবং আর কখন ওভার ইউজ করব, যে কিছু ঢেকে রাখা বোঝাতে, অর্থাৎ যখন একটি জিনিস অন্য কিছুকে ঢেকে রাখে তখন ওভার ব্যবহৃত হয়। যেমন এক্সাম্পল দেখো, শি পুট আ ব্ল্যাঙ্কেট ওভার দ্য বেবি, শি পুট আ ব্ল্যাঙ্কেট ওভার দ্য বেবি, অর্থাৎ সে শিশুর উপর কম্বল ঢেকে দিল। সে কি করলো না, সে শিশুর উপর কম্বল ঢেকে দিল, অর্থাৎ এখানে কিন্তু বোঝাচ্ছে যে একটা জিনিস দিয়ে কিছু একটা ঢেকে রেখেছে। নেক্সট এক্সাম্পল দেখো, দেয়ার ইজ আ ক্লথ ওভার দ্য টেবিল, দেয়ার ইজ আ ক্লথ ওভার দ্য টেবিল, অর্থাৎ টেবিলের উপর কাপড় ঢাকা আছে, টেবিলের উপর কাপড় ঢাকা আছে। যখন আমরা ওভার বলছি তখন বোঝাচ্ছে যে টেবিলের উপর কাপড় ঢাকা আছে, কিন্তু আমরা যদি ওভারের জায়গায় এখানে ওয়ান ইউজ করি সেক্ষেত্রে অর্থটা কি হবে দেখো, দেয়ার ইজ আ ক্লথ অন দ্য টেবিল, সেক্ষেত্রে এখানে অর্থটা হবে যে টেবিলের উপর কাপড় আছে, টেবিলের উপর কাপড় আছে, ঠিক আছে। এখানে কিন্তু ঢেকে আছে বোঝাবে না, যার কারণে কিন্তু আমাদেরকে এখানে ওভার ইউজ করতে হবে যদি টেবিলের উপর কাপড়টি ঢেকে থাকে, ওকে। আর কখন আমরা ওভার ব্যবহার করব, যে ওভার ব্যবহৃত হয় সংখ্যা, বয়স, দাম ইত্যাদি বেশি বোঝাতে, ঠিক আছে। যেমন এক্সাম্পল দেখো, হি ইজ ওভার 60 ইয়ার্স ওল্ড, হি ইজ ওভার 60 ইয়ার্স ওল্ড, অর্থাৎ সে 60 বছরের বেশি বয়সের। নেক্সট এক্সাম্পল দেখো, দেয়ার ওয়ার ওভার 500 পিপল ইন দ্য হল, দেয়ার ওয়ার ওভার 500 পিপল ইন দ্য হল, অর্থাৎ হলে 500-এর বেশি মানুষ ছিল, হলে 500-এর বেশি মানুষ ছিল, অর্থাৎ তাহলে ওভার আমরা কখন ইউজ করছি, যে সংখ্যা, বয়স, দাম ইত্যাদি বেশি বোঝানোর ক্ষেত্রে। এবং আর কখন আমরা ওভার ইউজ করতে পারি, কোনো বিষয় নিয়ে কথা, ঝগড়া, বিতর্ক বোঝাতে। যেমন দে আর্গুয়েড ওভার মানি, দে আর্গুয়েড ওভার মানি, অর্থাৎ তারা টাকার জন্য ঝগড়া করলো, তারা টাকার জন্য ঝগড়া করলো। উই টকড ওভার দ্য ফোন, উই টকড ওভার দ্য ফোন, অর্থাৎ আমরা ফোনে কথা বলেছিলাম। এই হচ্ছে ওভারের ব্যবহার। তাহলে ওভার আমরা কখন ইউজ করছি, যে যখন কিছু কিছুর উপর দিয়ে চলে যায় তখন ওভার ব্যবহৃত করা হয়। এছাড়াও আর কখন ইউজ করা হয়, কিছু ঢেকে রাখা বোঝাতে, সংখ্যা, বয়স, দাম ইত্যাদি বেশি বোঝাতে, এবং কোনো বিষয় নিয়ে কথা, ঝগড়া, বিতর্ক বোঝাতে আমরা ওভার ইউজ করে থাকি, ওকে। এবার আলোচনা করব অ্যাভব নিয়ে, অর্থাৎ অ্যাভব আমরা কখন ইউজ করব। উপরে অবস্থান বোঝাতে আমরা অ্যাভব ব্যবহার করি, কিন্তু উপরে তো আমরা ওয়ানও ইউজ করছি, ওভারও ইউজ করছি, তাহলে অ্যাভব আমরা কেমন অবস্থায় ব্যবহার করব, অর্থাৎ উপরে বুঝলাম, কিন্তু কিরকম উপরে বোঝালে আমরা অ্যাভবটা ইউজ করব, তাই তো। কোনো বস্তু আর একটির উপরে অবস্থান করছে কিন্তু স্পর্শ করছে না, এমন অবস্থায় অ্যাভব ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো বস্তু আর একটির উপরে অবস্থান করছে কিন্তু স্পর্শ করছে না, ঠিক আছে। স্পর্শ যদি করে থাকে তাহলে আমরা কি ইউজ করব, ওয়ান ইউজ করব। আর যদি স্পর্শ না করে থাকে তাহলে আমরা কি ইউজ করব, অ্যাবভ ইউজ করব। চলো এক্সাম্পল দেই, তাহলে আরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। দ্য ফ্যান ইজ অ্যাবভ দ্য টেবিল, দ্য ফ্যান ইজ অ্যাবভ দ্য টেবিল, অর্থাৎ ফ্যানটি টেবিলের উপরে, ফ্যানটি টেবিলের উপরে।
অর্থাৎ এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে যেহেতু এখানে অ্যাবোভ রয়েছে, সুতরাং ফ্যানটি কিন্তু টেবিলের সঙ্গে স্পর্শ অবস্থায় নেই, অর্থাৎ টেবিলের উপর কোথাও হয়তো ঝুলিয়ে রাখা আছে, ঠিক আছে। অর্থাৎ দ্য ফ্যান ইজ অ্যাবোভ দ্য টেবিল, এর অর্থটা হচ্ছে ফ্যানটি টেবিলের উপরে কিন্তু টেবিলের সঙ্গে স্পর্শ অবস্থায় নেই। যদি আমরা অ্যাবোভের জায়গায় ওয়ান ইউজ করতাম তাহলে সেক্ষেত্রে অর্থটা কি হয়ে যেত, ফ্যানটি টেবিলের উপরে কিন্তু স্পর্শ অবস্থায় আছে, অর্থাৎ ফ্যানটিকে টেবিলে রাখা আছে। যদি আমরা ওয়ান ইউজ করি সেক্ষেত্রে কিন্তু এমনটা অর্থ দিবে। বাট যখন আমরা অ্যাবোভ ইউজ করব তার মানে অর্থটা এরকম দাঁড়াবে যে টেবিলের উপরে ফ্যানটি রয়েছে কিন্তু টেবিলে রাখা নেই, ঠিক আছে, অর্থাৎ স্পর্শ অবস্থায় নেই, টেবিলের উপর হয়তো কোথাও ঝুলিয়ে রাখা আছে। নেক্সট এক্সাম্পল দেখো, দ্য পিকচার ইজ হ্যাঙ্গিং অ্যাবোভ দ্য সোফা। দ্য পিকচার ইজ হ্যাঙ্গিং অ্যাবোভ দ্য সোফা, অর্থাৎ ছবিটি সোফার উপরে ঝুলছে, ছবিটি সোফার উপরে ঝুলছে, অর্থাৎ সোফার সঙ্গে কিন্তু স্পর্শ অবস্থায় নেই, সোফার উপরে কিন্তু কোথাও ঝুলিয়ে রাখা আছে। তাহলে আমরা কি বুঝলাম যে ওয়ান মানেও উপরে, ওভার মানেও উপরে এবং অ্যাবোভ মানেও উপরে। কিন্তু ওয়ান আমরা কখন ইউজ করছি, যে কোনো কিছুর উপরে আছে এবং সেটি স্পর্শ অবস্থায় আছে, তখন আমরা ওয়ান ইউজ করছি। এবং ওভার আমরা কখন ইউজ করছি, কিছুর উপর দিয়ে চলে যাওয়া বোঝালে কিন্তু তখন আমরা ওভার ইউজ করছি, অর্থাৎ কোনো কিছুর উপর দিয়ে এক জায়গায় থেকে অন্য জায়গায় যাওয়া বোঝালে সেক্ষেত্রে আমরা ওভার ইউজ করছি। এবং অ্যাবোভ আমরা কখন ইউজ করছি, যে কোনো কিছুর উপরে রয়েছে এবং সেটি স্পর্শ না করে রয়েছে এবং সেটি কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে না, উপরে রয়েছে, কোনো কিছুর উপরে রয়েছে, সেরকমটা বোঝালে কিন্তু আমরা অ্যাবোভ ইউজ করছি। ওকে, নেক্সট দেখো আর কখন আমরা অ্যাবোভ ইউজ করতে পারি। পরিমাণ বা মান বেশি বোঝাতে আমরা অ্যাবোভ ইউজ করি। যেমন এক্সাম্পল দেখো, দ্য টেম্পারেচার ইজ অ্যাবোভ 40 ডিগ্রিজ। দ্য টেম্পারেচার ইজ অ্যাবোভ 40 ডিগ্রিজ, অর্থাৎ তাপমাত্রা 40 ডিগ্রির বেশি। তো এই হচ্ছে ওয়ান, ওভার এবং অ্যাবোভের ব্যবহার। এর পরেও যদি কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। এবং আজকের ক্লাসটি থেকে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে।